90 দশকে ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা মৌসুমী। একসময় নিয়মিত তাকে পর্দায় দেখা গেলেও বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে এই অভিনেত্রী। গত বছর অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। সেখানে মা ও মেয়ের সঙ্গে দারুণ সময় কাটছে তার। এরই মধ্যে অতীতের এক বিশেষ মানুষের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যাকে হন্যে হয়ে খুঁজছেন মৌসুমী। কে সেই বিশেষ মানুষ জানাচ্ছেন শাহাদাত রিফাত। 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে রূপালী ভুবনে পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী। এই ছবির মাধ্যমে দেশের সিনেমা প্রেমীরা মৌসুমীর পাশাপাশি পেয়েছিল আরেক নতুন মুখ সালমান শাহকে। প্রথম ছবিতেই বাজিমাত করেন তারা। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ। 3 দশকের অভিনয় জীবনে 2 শতাধিকেরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা। অভিনয়ের ফাঁকে 2003 সালে কখনো মেঘ কখনো বৃষ্টি এবং 2006 সালে মেহের নিগার চলচ্চিত্র দুটি পরিচালনাও করেন মৌসুমী। তবে বর্তমানে অভিনয়ে খুব একটা দেখা যায় না এই অভিনেত্রীকে। গত বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। সেখানে মা ও মেয়ের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। কিন্তু বিদেশে থেকে দেশ ও দেশের মানুষকে ভীষণ মিস করছেন এই নায়িকা। এর মধ্যে জানা গেল অতীতের এক বিশেষ মানুষের স্মৃতি অভিনেত্রীকে তাড়িয়ে বেড়াচ্ছে, যাকে হন্যে হয়ে খুঁজছেন মৌসুমী। পাশাপাশি প্রিয় মানুষটিকে খুঁজে পেতে তার বর্ণনাও দিয়েছেন এই নায়িকা। কে সেই বিশেষ মানুষ? জানা যায় চিত্রনায়িকা মৌসুমীর সেই বিশেষ মানুষটি হলেন তার গৃহশিক্ষিকা আনা। মৌসুমী যখন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়তেন, সেই সময় ওই গৃহশিক্ষিকা তাকে পড়াতে তার বাসায় আসতেন। আনা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী। কিন্তু পরবর্তী সময়ে আনার সঙ্গে মৌসুমীর পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। জীবনের এই পর্যায়ে এসে সেই শিক্ষিকার দেখা চান মৌসুমী। এ ব্যাপারে নায়িকা বলেন, পড়াশোনায় তিনি খুব ফাঁকিবাজ ছিলেন, কিন্তু আনা ম্যাডাম তাকে খুব যত্ন করে পড়াতেন। তিনি তাকে ভীষণ স্নেহ করতেন, আদর করতেন, আর সেই স্নেহ মায়া আজও ভীষণ মিস করেন নায়িকা। চিত্রনায়িকা মৌসুমী আরও বলেন, খুব কাছ থেকে আনা ম্যাডামকে ছুঁয়ে দেখতে ইচ্ছা করে তার। মনে হয় তার দেখা পেলে তিনি হারিয়ে যাওয়া ছোটবেলা ফিরে পাবেন। মাঝে মধ্যে মনে হয় তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবেই। দেখা হলে হয়তো জড়িয়ে ধরে তিনি খুব করে কেঁদেও ফেলতে পারেন। বাল্যকালের শিক্ষিকার প্রতি আবেগ প্রকাশ করে মৌসুমী বলেন, তিনি জানেন না এই জীবনে আর কোনোদিন আনা ম্যাডামের সঙ্গে তার দেখা হবে কিনা। তবে তিনি দোয়া করেন আনা ম্যাডাম যেখানেই থাকুন ভালো থাকুন। সবশেষ কিছুদিন আগে আমেরিকায় অনুষ্ঠিত সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন মৌসুমী। সেখানে তাকে দেখা যায় তার 2 প্রিয় বন্ধু, নায়ক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।